কোর্ট হাজতে হাজিরা দিতে এসে ফেরার হয়ে গেল আসামি, তাও আবার পুলিশের সামনে থেকেই। কড়া পুলিশি নিরাপত্তায় এভাবে কোর্ট হাজতে হাজিরা দিতে এসে আসামি ফেরার হাওয়ায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বিহারের মুজফ্ফরপুরে। জানা গেছে সন্তোষ কুমার নামে ওই আসামিকে ওহিয়ারপুর থানা এলাকার একটি মামলায় শহীদ ক্ষুদিরাম বসু কেন্দ্রীয় কারাগার থেকে কোর্টে হাজিরার জন্য নিয়ে আসা হয়। সূত্রের খবর, কোর্ট হাজতে সিপাই টুনটুন রাম সন্তোষকে নিয়ে যাচ্ছিল। এই সময় চালাকি করে হাতকড়া ছাড়িয়ে ভিড়ের মধ্যে মিশে যায় ওই আসামি। ঘটনায় আকস্মিকতায় বিহ্বল হয়ে পড়ে সন্তোষের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা। কোর্ট চত্বরে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এভাবে একজন আসামি যদি পুলিশের হাত থেকে কোর্ট চত্বরে পালিয়ে যায়, তাহলে পুলিশের নিরাপত্তা কোথায়? তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ডেপুটি সুপার টাউন সুরেশ কুমার। তিনি জানান, পলাতক বন্দীকে গ্রেপ্তার করা আমাদের প্রথম অগ্রাধিকার। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। পলাতক বন্দীর খোঁজে পুলিশ অভিযান শুরু করেছে। সুরেশ কুমার, ডিএসপি টাউন, তিনি কি বলছেন শুনুন। हमारी सरकार का भागने की जानकारी मिली है, जिसकी छानबीन और उसको पुनः गिरफ्तारी के लिए हम लोग कार्रवाई कर। क्या नाम है ऐसा कैदी का जो भागा है? कैदी का नाम है संतोष कुमार, जो अहियापुर थाना से लूट के केस में तो न्यायालय में फरवा दिया। किस प्रकार फरार हुआ है? किनके साथ में कितनी अभिरक्षा पुलिसकर्मी कितने? वो अभी एक हवलदार और एक सशस्त्र गार्ड है। चुप कर कहाँ हुई है? चुप कर वो हस्तरी सरकार ने अभी के जांच से आया है, इस पर हम लोग जांच और कार्रवाई करेंगे। अभी हम उनकी प्राथमिकता उसको गिरफ्तार करने की। जेल से उतर आया था हाजिरी के लिए यहाँ पे। কোর্ট হাজতে হাজিরা দিতে এসে ফেরার হয়ে গেল আসামি, তাও আবার পুলিশের সামনে থেকেই। কড়া পুলিশি নিরাপত্তায় এভাবে কোর্ট হাজতে হাজিরা দিতে এসে আসামি ফেরার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিহারের মুজফ্ফরপুরে। জানা গেছে সন্তোষ কুমার নামে এই আসামিকে ওহিয়ারপুর থানা এলাকার একটি মামলায় শহীদ ক্ষুদিরাম বসু কেন্দ্রীয় কারাগার থেকে কোর্টে হাজিরার জন্য নিয়ে আসা হয়। সূত্রের খবর, কোর্ট হাজতে সিপাই টুনটুন রাম সন্তোষকে নিয়ে যাচ্ছিল। এই সময় চালাকি করে হাতকড়া ছাড়িয়ে ভিড়ের মধ্যে মিশে যায় ওই আসামি। ঘটনা আকস্মিকতায় বিহ্বল হয়ে পড়ে সন্তোষের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা। কোর্ট চত্বরে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এভাবে একজন আসামি যদি পুলিশের হাত থেকে কোর্ট চত্বরে পালিয়ে যায়, তাহলে পুলিশের নিরাপত্তা কোথায়? তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ডেপুটি সুপার টাউন সুরেশ কুমার। তিনি জানান, পলাতক বন্দীকে গ্রেপ্তার করা আমাদের প্রথম অগ্রাধিকার। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। পলাতক বন্দীর খোঁজে পুলিশ অভিযান শুরু করেছে। সুরেশ কুমার, ডিএসপি টাউন, তিনি কি বলছেন শুনুন। हमारी सरकार का भागने की जानकारी मिली है, जिसकी छानबीन और उसको पुनः गिरफ्तारी के लिए हम लोग कार्रवाई कर। क्या नाम है ऐसा कैदी का जो भागा है? कैदी का नाम है संतोष कुमार, जो अहियापुर थाना से लूट के केस में तो न्यायालय में फरवा दिया। किस प्रकार फरार हुआ है? किनके साथ में कितनी अभिरक्षा पुलिसकर्मी कितने? वो अभी एक हवलदार और एक सशस्त्र गार्ड है। चुप कर कहाँ हुई है? चुप कर। वो हस्तरी सरकार ने अभी के जांच से आया है, इस पर हम लोग जांच और कार्रवाई करेंगे। अभी हम उनकी प्राथमिकता उसको गिरफ्तार करने की। जेल से उतर आया था हाजिरी के लिए यहाँ पे।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।